আজ হলো প্রভু শ্রীরামের প্রিয় ভক্ত স্বয়ং মহাদেবের অবতার শ্রী হনুমানজির শুভ জন্মতিথি। সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেখো অনেক কিছু নিয়ে এসেছি, কারণ তোমরা জানো আমি এই বছর থেকে হনুমানজির পুজো করা স্টার্ট করেছি প্রত্যেক মঙ্গলবার করে। হয়তো তোমাদের সাথে প্রত্যেক মঙ্গলবার আমি শেয়ার করতে পারি না ঠিকই, কিন্তু আমি বাড়িতেই কিন্তু হনুমানজির পুজো করি। আর কি ভাগ্যক্রমে আমি মেলা থেকে হঠাৎ করেই হনুমানজির এই মূর্তিটা কিনেছিলাম। হয়তো হনুমানজিও হয়তো পুজো নেওয়ার জন্য হয়তো এসেছিলেন আমার কাছে। আর তখন তোমরা তো জানো আমি মাটির গোপাল কত ভালোবাসি, তখন সেই কিনতে গিয়েই কিন্তু আমি প্রভুকে নিয়ে আসি। হয়তো এটা গোপালেরই ইচ্ছা ছিল বা আমার হনুমানজির ইচ্ছা ছিল যে এইভাবে আমাদের কাছে আসবেন। তারপর থেকে কিন্তু আমি এই বছর থেকে পুজোটা স্টার্ট করি। আর আজকে দেখো ওদের মানে আমার ময়ূক মিশুক আমার সমস্ত গোপাল সোনাদের পাপ্পা ওদের জন্য পয়লা বৈশাখে ফ্যান গিফট করেছে। ও আমাকে বলছিল তুমি কি নেবে পয়লা বৈশাখে, তো আমি তো বলেইছি আমি কিছু নেব না। তখন ও বললো আমি পয়লা বৈশাখে সোনাদেরকে একটা ফ্যান গিফট করব। আগের ফ্যানটা এই সোমবারেই জাস্ট খারাপ হয়ে গেছে, মানে হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো। তো তখন আমি ভেবে রেখেছিলাম যে একটা কিনবো। তো তারপরে ও পয়লা বৈশাখে এটা গোপাল সোনাদেরকে উপহার দিল। আর এত ভালো লাগছে না, ফ্যানটা ভীষণ স্পিড। আর তোমাদেরকে পুরীতে যে আমি গুপ্ত বৃন্দাবনে গিয়েছিলাম সেই ভিডিওটা এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। তো এখানে মানে প্রচুর বড় ভিডিও, অত বড় ভিডিও না দিয়ে আমি ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে কিছুটা তুলে ধরেছি। আর তোমরাও যখন অবশ্যই পুরী যাবে তখন কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে একবার হলেও যেও। মানে পুরো বৃন্দাবনটাকে তুলে এখানে ধরা হয়েছে, আর দেখে শেষ করতে পারবে না। আর এখানে ঢুকতে কিন্তু 10 টাকা টিকিট লাগবে। আর এখানে শ্রীকৃষ্ণের প্রচুর লীলা কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে কোন দিক ছেড়ে কোন দিক দেখবো শেষ করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। এত সুন্দর গুপ্ত বৃন্দাবন। এখানে জগন্নাথ মহাপ্রভু আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু আছে, শ্রীকৃষ্ণের অনেক লীলা আছে। আর প্রচুর মানুষ এখানে কিন্তু এই গুপ্ত বৃন্দাবন দেখতে আসেন। আর আমার তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ অনেক শুনেছিলাম আমি এই বিষয়। তো সবটা হয়তো তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না। আর তারপরে আমি সাইট সিন আরও অনেক জায়গায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আরও অনেক মন্দির দেখেছিলাম, রথের চাকা দেখেছিলাম। তো সব ভিডিও দেখাতে গেলে 30 মিনিট হয়ে যাবে, তাই জন্য আমি ছোট ছোট ক্লিপ নিয়ে দেখালাম। আর সব থেকে ভালো লেগেছিল আমার এই 108-এর এই শিবের মন্দিরটা। যখন এই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম না, রীতিমতন আমার গায়ে কেমন জানি একটা কাটা দিচ্ছিল, বিশ্বাস করো। মানে এত শিব চোখের সামনে তো কখনো দেখিনি একসাথে পরপর। সবগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর শুনেছি এখানে নাকি তুমি মন থেকে যা চাইবে তাই নাকি পূরণ হয় এই 108 শিব মন্দিরে। তো এখানে প্রথমবার গিয়ে আমার ভীষণ গায়ে একরকম কাটা দিচ্ছিল। তো তারপরেই এই শ্রীকৃষ্ণের এখানে আমি একটু দোল দিলাম, এত ভালো লাগছিল। আর সাইট সিন প্রচুর জায়গায় ঠাকুরের মন্দিরে ঘুরেছি, যেগুলো আমি ইউটিউবে দেখেছিলাম। প্রপার নাম জানি না এগুলো কোথায় আর কি রয়েছে। তো এরকমভাবে পুরো জায়গাটাই আর কি ঘোরার চেষ্টা করেছি, মানে ভগবানের জায়গাগুলোই আর কি আমি বেশি ঘুরেছি। আর এই দেখো এত মন্দির দেখে শেষ করা যাবে না। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।